হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। ডে 2 ইন পুরী। তো সকাল সকাল উঠে গেছি অ্যান্ড উঠে এবার বেরোনোর প্ল্যানিং রয়েছে। তো চলো, উইথাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আর পুরী এসে সকাল সকাল সমুদ্রের পাড়ে যাবো না, এটা হয় না, যেতে তো হবেই। সব নোংরা করে মাছ আসবে, হানা টানা, এগুলো সব দেখতে হবে গিয়ে। এখন আর চাও খাবো। তো চলো বেরোনো যাক। চলো বেরিয়ে গেলাম আমি। সবাই যাবে এখন, মা, বাবা, জুয়া, পাপাইরাও আসছে। খালি অনুরাগ, অঙ্কিতা ওরা আসবে না এখন, কারণ অনুরাগ কালকে সারাদিন গাড়ি চালিয়েছে, তো হি নিডস রেস্ট। ওটা বেলার দিকে বেরোবে, যখন আমরা ডিরেক্টলি মেবি হয়তো সমুদ্রে স্নানের জন্য যাবো, তখন ও বেরোবে। এটা দেখতেই পাচ্ছ, সবে মাছ ধরে নিয়ে আসা হয়েছে, জাল থেকে মাছ ছাড়ানো হচ্ছে। আর বিশ্বাস করবে না, একের পর এক কন্টিনিউয়াস এক একটা নৌকায় মাছের আর কি সব সারা রাত ধরে যারা নৌকায় মাছ ধরেছে সবাই ফিরছে এখন পাড়ে। আর এখানেই অলমোস্ট হাফ অফ দ্য মাছ ওদের বিক্রি হয়ে যায়, কারণ ট্যুরিস্ট বলো বা লোকজন যারা রয়েছে ওখানকার লোকালস, ওরা এখান থেকেই বেশিরভাগ মাছ কিনে নেয়, কারণ এখানে অনেকটা সস্তায় পড়ে। আর সামনে এখানে অনেক লোকজনও বসে থাকে যারা কিনা মাছ কেটে বেছে দেয়। সো জাস্ট বাড়ি নিয়ে যাও অ্যান্ড গিয়ে রান্না করো। এখানে লোটে মাছ থেকে শুরু করে ট্যাকরা রয়েছে। আমি সব মাছ এখানে চিনি না, কারণ এখানে প্রচুর মাছ রয়েছে। তারপর এখানে দেখো পাথর, অনেক কিছু, তারপর কড়ি, ছোট কড়ি, বড় কড়ি, এখানে পমফ্রেট, আরো অনেক কিছু রয়েছে এখানে। এটা আরেকটা নৌকো, এটা বলতে বলতে প্রচুর নৌকা, এখানে প্রচুর নৌকা। তো যাই হোক, চলো এবার আমাদের মাছ দেখা প্রায় শেষ। এবার আমরা যাবো, সবাই মিলে বসবো, একটু চা ফা খাবো। আর ইন দ্য মিনটাইম আমাদের ব্রেকফাস্টও বলা রয়েছে হোটেলে, পুরি সবজি, সেটাও আমরা খেয়ে আসতে পারি। নিজে হয়তো খেয়েই আসবো, কারণ খিদে পেয়েছে, সকাল সকাল তাড়াতাড়ি উঠে গেছি না, তো খিদে পেয়ে গেছে। একেবারে আগে হোটেলে যাব, গিয়ে ব্রেকফাস্টটা করব, করে হয়তো আবার আসব, এসে তখন একটুখানি চা কফি খাবো। তারপরে একটু বেলা হলে আমরা সমুদ্রে নামবো। এখন তো ভোর, এখন 7টা বাজে, 6:30 পৌনে 7টা আর কি। তো দেখতেই পাচ্ছ প্রচুর মাছ এখানে। দেখো এটা, এগুলো একদম জ্যান্ত মাছ এখানে। হোটেল থেকে কল এসেছিলো যে ব্রেকফাস্ট রেডি, তো আমরা আবার সবাই হোটেলে ফিরে এসেছি। এখন ব্রেকফাস্টটা করব, কমপ্লিট করে আবার বিচে যাবো। বিচে গিয়ে একটুখানি চা কফি টফি খাবো। ব্রেকফাস্ট করে আমরা এখানে কয়েকজন এসেছি, আবার বেরিয়েছি। এই যে তময়তী, সায়ন, এটা আন্টি, তময়তীর মা, আর আমরা এখানে এসেছি। আমাদের একদম হোটেলের উল্টো দিকে একটা চায়ের দোকানে, এখানে এখন কফি খাচ্ছি। 1 রাউন্ড চা হয়ে গেছে আমাদের অলরেডি। আমরা বেরিয়ে গেছি স্নানের জন্য, আর আমরা একটা স্কুটি নিয়েছি রেন্টে। তো এখন আমরা এসেছি পেট্রোল পাম্পে, আর অনেকটা দূরে এসেছি। এদিকে আগে কোনোদিনও আসিনি পুরী, বেশ ভালো লাগছে। চলে এসছি, আজ আমরা একটা নতুন বিচে এসছি। আমি খুব কম কি, আমি সত্যি কথা বলতে আমি পার্সোনালি কারোর ব্লগে দেখিনি এই বিচটার ভিডিও। এটা আমাকে আমার একটা ফ্রেন্ড রেকমেন্ড করেছে, রুবাই। তোমরা দেখেছো ব্লগে রুবাইকে অনেকবার। তো রুবাই ফ্রেন্ড একবার যখন এসছিল, তো সৌম্যজিৎ আমাদেরও বন্ধু হয়, আমরাও চিনি, কমন ফ্রেন্ড হয়ে গেছে এখন। তো ওর থ্রুই এই বিচটা চেনা। এই বিচটা নাকি খুব সুন্দর, খুব সাজানো, খুব পরিষ্কার, সব থেকে পরিষ্কার বিচ বলা হয় এটাকে পুরীর। তো দেখা যাক, চলো। এই যে নীলাদ্রি বিচ চলে এসছি আমরা। ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো, গার্ডেন করা। খুব সুন্দর চারিদিকটা এখানে সাজানো গোছানো, এরকম পুরো মনে হচ্ছে যেন কোনো প্রাইভেট বিচে এসছি, তাই না সায়ন? জয় জগন্নাথ। খুব সুন্দর জায়গাটা। কতটা ফাঁকা, কতটা পরিষ্কার, দেখো বিচটা।
বিচটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। সামনে একটা কাঁকড়া না একটা কিছু একটা করা হয়েছে, ওটা দেখতে হবে সামনে গিয়ে। কি ভালো না বিচটা, দারুণ দারুণ। কিন্তু এটা খুব কস্টলি বিচ, এখানে বসার জন্য 300 টাকা। আমি মাকে বললাম ওখানে দাঁড়িয়ে যেতে হবে, বসতে তো হবে। কি সুন্দর এখানে গাছ ফাঁচা দিয়ে এগুলো করা, এগুলো সব ছবি তোলার জন্যই করা আছে। সামনে আরেকটা গাছ আছে। এই বিচটা সবাই ডিসাইড করলো যে স্নান করা হবে না, আমরা নর্মাল আমাদের হোটেলের সামনে ওখানে গোল্ডেন বিচে গিয়ে স্নান করব। কারণ যেমনটা বললাম এখানটা একটু কস্টলি, মানে স্নানের জন্য কস্টলি না, বসা টসার জন্য 300-400 টাকা 500 টাকা চাইছে। আর পুরোটা রোদ, এখানে মা বসতে পারবে না তখন ধরে। কি সুন্দর, দাঁড়িয়ে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছে। যেখানে সামনে ওখানে কাঠগোলাপ গাছ ছিল, নীলাদ্রি বিচে ওখানে একটা ফুল নিয়েছি। এসে গেছে আমরা আমাদের হোটেলের সামনের বিচে, মানে যেটা হচ্ছে গোল্ডেন বিচ। এবার সামনে আজকে এখানে ছাতা পাতা দিয়েছে, মা বসবে, আমরা সবাই সমুদ্রে স্নান করবো। ব্যাস আজই পুরো কালো হয়ে যাবো। সবাই নেমে গেছে, আমি এখানে কান পরিষ্কার করাচ্ছিলাম, বেশ স্যাটিসফাইং ছিল ব্যাপারটা। তো যাই হোক, এবার সবাই নেমে গেছে। আমি তো খুব একটা নামবো না, কারণ আমার একটু কোমরে লেগেছে। তো জাস্ট পা মানে ভেজাবো, আর মানে হাঁটু ফাটু অব্দি। তখন তো সমুদ্রে আমরা স্নান টান করে সবাই হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হলাম। জুয়া অনুরাগ ওরাও এলো, সবাই একসাথে গল্প টল্প করছিলাম। আমাদের বিকেলে একটা অন্যদিকে একটা যাওয়ার প্ল্যান হয়েছে, ওটা খুব সম্ভবত মোহনার দিক না সায়ন? ওই যে দিকটা অনুরাগ বলছিল যাওয়ার কথা হবে হয়তো। ওটা খুব ভালো স্পটটা অ্যাকচুয়ালি, ওই দিকটা যাওয়ার খুব ইচ্ছেও ছিল আমার। আমরা অনেকবার ওখানে পাস করেছি, কোনো ঢুকে বসিনি আমরা। জুতোটা কোথায় গেল আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। একটা জুতো আমার ট্যাক্সিওয়ালা ভেঙে দিয়েছে, মানে ক্রক্সের একটা স্লিপার ছিল আমার, এমন চেপে চেপে লাগেজটা ঢুকেছে। সিএনজি গাড়ি ছিল, মানে পিছনে ডিকিতে খুব একটা জায়গা ছিল নয়, সিলিন্ডারটা ছিল বলে। তো এবার এমন চেপে ঢুকিয়েছে যে স্লিপারের যে ইয়েটা ভেঙে গেছে আমার, মানে ছিঁড়ে গেছে। আর অন্য আরেকটা যে জুতো আমি পরে এসেছি, রেগুলার যেটা আমি পরে থাকি, সে খুঁজেই পাচ্ছি না ঘর থেকে। মানে আমার সাথে জুতো কাণ্ড হচ্ছে লিটারেলি। আমি এখন শাইনের জুতো পরে আছি, এই যে শাইনের স্লিপার্স পরে আছি। তো আমরা চলে এসেছি সপ্তপদীতে। আমরা সবাই এখানে কাতলা থালি অর্ডার করে দিয়েছি, আর জাস্ট তালাকাটিতে আমরা বেগুনিটা অর্ডার করেছি, বিকজ বাঙালি তো চপ টপ না হলে হয়। এখানে ওরাও বসে আছে, এই যে মা বসে আছে, আর বাবা এখন আসতে পারেনি মেনু। তো এখানে আমরা সবাই থালি অর্ডার করেছি, রাইস, ঝুরি আলু ভাজা, স্যালাড তো রয়েছে, এখানে এক্সট্রা করে পেঁয়াজও দিয়ে নিয়ে গেছে। এখানে ডাল, শুক্তো, কাতলা মাছ, আর সায়ন নিয়েছে চিকেন, আর হচ্ছে চাটনি আসবে, পাঁপড় আসবে, আর বেগুনি আসবে। পোস্ট লাঞ্চ আমরা বোধহয় 5 থেকে 10 মিনিট একটুখানি হালকা রেস্ট নিয়েছি, নিয়ে আবার এখন বেরিয়ে পড়েছি আমরা সানসেট দেখতে। তুই যেন ভুল বলিস না। তো যাই হোক, এখন ওয়েট করছি হচ্ছে আমরা, বিকজ তমজুদি গেছে আমাদের স্কুলটা চালাতে, ও এলে তারপর আমরা বেরোবো। এখানে আমরা সবাই মিলে এসেছি একদম লাস্টের দিকে, পুরীর এদিকটা। এখানে এসেছিলাম সানসেট দেখতে, যদিও কিন্তু আমরা সানসেট দেখতে আসার আগে সানডাউন হয়ে গেছে। মাঝে আমরা সোনার বাংলার সামনে দাঁড়িয়েছিলাম, ওদের জন্য ওয়েট করছিলাম, জুয়া অনুরাগদের জন্য। তো তখন আমরা কটা পিকচার্স ক্লিক করেছিলাম সমজিত আর আমি দুজন মিলে, আইফোন ভার্সেস S24 আলট্রা।
তো কম্পেয়ার করছিলাম। যাই হোক, এখন এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে ছবি তুলছি। ঘুরে টুরে আমরা আমাদের হোটেলের সামনে বিচে এসে গেছি। সবাই আসছে এক এক করে। জুয়া পাপাই আর মা রয়েছে বাইরের দিকটায়, ওই ওখানে স্ল্যাব মতন করো না, বাইরে ওই জায়গাটায় বসে আছে। বললাম ভেতরে আসো। আমি এখানে বসে আছি, শায়ন এখানে আমার জন্য ম্যাগি অর্ডার করছে। হয়ে গেল আজকের মতন। ম্যাগিটা হেভি ছিল। ম্যাগি খেলাম, এখানে চা খেলাম, সবাই মিলে বসে আড্ডা মারলাম, প্রচুর আড্ডা ফাড্ডা হলো। হ্যাঁ, আমি আজকে সোয়েটার বা জ্যাকেট কিছু নেইনি, শায়ন তবু পড়েছে। ওই ওখানে গেলাম না, ওই ঠান্ডা লেগেছে, আমাকে না পড়লে তো হবে না। আমারও এখন ঠান্ডা লাগছে, ওই জন্য আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখন 8:30 বাজে চলে যাচ্ছে। ভীষণ ফাটছে। তোর ফাটছে না? লিপস্টিক পরলে ফাটে না, জানি না, আমার ফাটে না। লিপস্টিকের মধ্যে থাকে না অনেক এসেনশিয়াল অয়েলস। তো এই হচ্ছে ব্যাপার। এখন ঠান্ডা লাগছে, ওই জন্য আমরা হোটেলে চলে যাচ্ছি।